হাদিস এবং কোরআনের আলোকে জমা করা হইলে মোট 11টা ফজিলত আমরা পাই। এই 11টা ফজিলত কারার লাগিয়া? ইস্তেগফার পড়নেওয়ালার লাগিয়া। ইস্তেগফার যারা পড়বো, প্রথম নাম্বার ফজিলত হইল আল্লাহ তাআলা এই বান্দাটা, যে বান্দাটা ইস্তেগফার পাঠ করবো তার প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে মানুষটার প্রশংসা করবা হে কিতা জাহান্নামে যাওয়ার উপযুক্ত আর তাহবনি না, অবশ্যই হে জান্নাতি, এই কারণেই তো প্রশংসা করছেন। তারে আল্লাহ বালা পাইন করিয়া তো প্রশংসা করছেন। যারে আল্লাহ বালা পাইন তারে কিতে কোনো সময় জাহান্নামও দিবানি? দিতা না, অবশ্যই জান্নাতও দিবা। তাইলে ইস্তেগফার পড়নেওয়ালার প্রথম ফজিলত হইল আল্লাহ তাআলা তার প্রশংসা করছেন। একটা কোরআনুল কারীম করলে আমরা পাই ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। যে আয়াতটা আমি আগে পড়লাম সর্বপ্রথমে, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিনগুলোর অন্তর্ভুক্ত করে দিয়েছেন যারা ইস্তেগফার পাঠ করব। বোঝা গেল যে তারার প্রশংসা আল্লাহ তাআলা করছেন। তারারে কইছেন তারাই মুত্তাকিন, তারাই আমি আল্লাহরে ভয় করে, তারাই আমি আল্লাহরে ডরাইয়া চলে জমিনের মাঝে, তারাই হইল মুত্তাকিন। বুঝা গেল আল্লাহ প্রশংসা করছেন যারা ইস্তেগফার পাঠ করব। একটা পাইলাম ফজিলত। 2 নাম্বার ফজিলত কি? আল্লাহ তাআলা তারারে মাফ করে দেওয়ার ঘোষণা ওয়াদা দিয়েছেন। কিভাবে বুঝলাম? কোরআনুল কারীম খুললে আমরা দেখব ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। দেখো কি কোরআনের আয়াতের দিকে তাকাইয়া, ওয়া মান ইয়ামাল সুআন, যে ব্যক্তি যে বাজারা মন্দ কাজ করবে, কোন একটা মন্দ কাজ করে নিল, গুনাহের কাজ করে নিল, আও ইয়াযলিম নাফসাহু, নিজরে নিজে জুলমের শিকার বানাই নিল, হে নিজে অপরাধী সাব্যস্ত হয়ে গেল। সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, এরপরে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার করা শুরু করে দিল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করা শুরু করে দিল। আল্লাহ কই ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, হে আল্লাহ তাআলারে পাইবো গফুর, ক্ষমাশীল, রাহিম, দয়ালু। অবশ্যই আল্লাহ তারে মাফ করিয়া দিবা এবং তার উপরে দয়া করবা। পাইলাম 2 নম্বর ফজিলত, যে ইস্তেগফার পাঠ করব আল্লাহ তাআলা তারে মাফ করিয়া দিলেন। যে ইস্তেগফার পাঠ করব হুকুমাগুলোর পরিভাষায় ইসলাম মান তালাবাল ইস্তেগফার লাম ইয়াহরুম মিনাল মাগফিরা, যে ইস্তেগফার পাঠ করব এই মাগফিরাত থেকে বঞ্চিত হয় না। বোঝা গেল ইস্তেগফার পাঠ করলে কিটা হয়? অবশ্যই মাফ পাওয়া যায়। 2 নম্বর ফজিলত পাইলাম। 3 নম্বর ফজিলত কি? দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা দয়া করার ওয়াদা দিয়েছেন। দুনিয়াতেও আল্লাহ দয়া করবা আর মরার পরেও আল্লাহ তাআলা দয়া করবা। আল্লাহ যদি কোনো মানুষে দয়া করেন, মায়া করেন, হে দুনিয়াতে তো সুখের জীবন পাই নিব আর মরার পরেও কিটা পাই নিব? সুখের জীবন পাই নিব। আল্লাহ দুনিয়াতেও দয়া করবা আর আখিরাতেও কিটা করবা? দয়া করবা। আল্লাহ যদি মরার সময় দয়া করেন, ঈমান নসিব হয়ে যাব। আল্লাহ যদি কবরের সময় দয়া করেন, কবরের আযাব মাফ হয়ে যাব। আল্লাহ যদি হাশরের ময়দানে দয়া করেন, আরশের ছায়াত আমরা জায়গা পাই নিব। আল্লাহ যদি মিজানের সময় দয়া করেন, তাহলে আল্লাহ বাড়ি হয়ে যাব আমলনামার। আল্লাহ যদি ফুলসিরাত যাওয়ার সময় যদি দয়া করেন, বিজলির মতো পার হয়ে যাব। আর আমরা আল্লাহ তাআলার দয়া জান্নাতে যাইতাম পারবো। অতএব আল্লাহ তাআলা দয়া করবা বলিয়া ওয়াদা দিছেন। কোরআনুল কারীম খুললে আমরা পাইবো লাওয়ালা তাস্তাগফিরুনাল্লাহা লাআল্লাকুম তুরহামুন। তোমরা এখানে ইস্তেগফার পাঠ করো না, ইস্তেগফার পাঠ করলে আশা করা যায় আল্লাহ তোমরা দয়া করবা। লাআল্লাকুম তুরহামুন, তোমরা দয়া পাইবা আল্লাহ তাআলার পক্ষ থেকে। বুঝা গেল দয়ার ওয়াদা দিলেছেন আল্লাহ তাআলা, ইস্তেগফার পাঠ করবা আল্লাহ তোমরা দয়া করবা। পাইলাম কয়টা? 3টা। 4 নাম্বার আই 4 নাম্বার হইল ফজিলত, যে ইস্তেগফার পাঠ করবো যে বাজারা আল্লাহ তাআলা কই তারার উপরে থেকে আল্লাহ আযাবরে দূর করে নিবা। যদি কোনো একটা গুনাহ কাজ করে, অন্যায় কাজ করে, অপরাধ করে, আল্লাহর কোনো সময় নির্ধারিত তাকিয়ে থাকে দুনিয়ার তারারে মারি দেওয়া, দুনিয়ার কোনো বিপদ আপদ দিলাওয়া, দুনিয়ার কোনো রোগ ব্যাধি দিলাওয়া, আল্লাহ কইরা আমি এই রোগও দিতাম না, আযাবও দিতাম না, আযাব উঠাই দিমু, রোগ থেকে তারে বাঁচাই দিমু ইস্তেগফার করিলে। যদি বোঝা গেল ইস্তেগফার পাঠ করলে আযাব দূর করে দিলেন, ইস্তেগফার পাঠ করলে বিপদ দূর করিয়ে দিলেন। যে বিপদটা আইতো আসলো গুনাহ করার কারণে, এই বিপদটা দূরই দিব কিতার কারণে? ইস্তেগফার করার কারণে।
আমরা কোরআন কারীম খুললে দেখি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা আসলো এরা খুব অপরাধী আসলো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে অস্বীকার করছে, মানছে না। এই কারণে আল্লাহ তাআলা তার উপরে আযাবের ফয়সালা করে দিয়েছিলেন। আযাব আইছে, তারা আসমানের দিকে চাইয়া দেখে খালা হয়ে গেছে, আসমান চতুর্দিকে খালা হয়ে গেছে, গজব আইতো। তারা বুঝি লিছে, বুঝিয়া তারা ইস্তেগফার পাঠ করা শুরু করে দিয়েছে। তারা শুরু করে দিছে, আল্লাহ আমরা রে মাফ করো, আমরা অন্যায় করছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত স্বীকার করছি না, দাওয়াতর সাড়া দিছি না, আমরা ভুল স্বীকার করে দিয়েছি। আল্লাহ তাআলা এই তারার দোয়া করার কারণে, ইস্তেগফার করার কারণে কোরআন মাজিদের মধ্যে আমরা পাই আযাবরে দূর করিয়া দিলাইছেন। আস্তে আস্তে করিয়া আসমানটা সাদা হয়ে গেছে। এমনকি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামে বুঝছেন না, তাই ওয়াদা তারারে কই দিছেন তোমরা রূপে গজব আইব, আমি যাই আর কি এলাকা ছাড়িয়ে গেছেন গিয়া। আর পরে তো আমরা কাহিনী আরো লম্বা হইলে অন্যদিকে যাইমু গিয়া, যে মাছুর পেটে গেছেন, আল্লাহ তাআলার সরাসরি অর্ডার পাইছেন না, তাই নিজে সিদ্ধান্ত করিয়া গেছিল গিয়া। আর মনে মনে ওখান আসলো যে আল্লাহ তাআলা তো আমার উপরে রাজি থাকবা, কিন্তু তো গজব আইব, আর গজব দিয়ে তো কোনো নবী রাসূলরে মারতা না, অবশ্যই আল্লাহর সন্তুষ্টি থাকবো। আর সরাসরি অর্ডার পাইছেন না, গেছেন গিয়া আর ধরা খাই দিছেন। আল্লাহ দরি দিছেন, যত যে মাহবুব হইবা আল্লাহ তারে অত দরবা। এটা আল্লাহ তাআলার নিয়ম, যে যত প্রিয় মানুষ হইবা তার সামান্য ভুলটাও বড় ভুল হিসাবে ধরা হয়। আর যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আযাব গজবরে দূর করে দিলেন, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আযাব গজবরে কিতা করে দিলেন, উঠাইয়ে দিলেন, দূর করে দিলেন। এটা 6 নাম্বার ফজিলত আমরা পাইলাম। 4 নাম্বার ফজিলত এই ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে ও মানুষটা, ও বান্দাটার উপরে আল্লাহ তাআলা শাস্তি দিতা না, ও কওমের উপরে আল্লাহ তাআলা শাস্তি দিতা না যে কওমে ইস্তেগফার পাঠরত আছে। বুঝা গেল, ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা এই কওমরে কিতা করেন না, আযাব দিয়া ধ্বংস করেন না। কয়টা? 4 নম্বরটা ফজিলত পাইলাম। 5 নম্বর ফজিলত হইল গিয়া দুনিয়াটা সুখে রইব। কিতা হইব? দুনিয়াটা সুখে রইব। কেউ ওয়াদা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে স্বয়ং কোরআনুল কারীম আমাদের ওয়াদা দিছেন, অস্বীকার করলে কাফির হইজিমু, ঈমান গন্ডি থেকে বাহির হয়ে যাইমু দিয়া নিশ্চিত ওয়াদা দিছেন আল্লাহ তাআলা। দুনিয়ার জীবনটা সুখের ওয়াদা, সুখের জীবনটা দিবা। কিভাবে? কোরআন যদি আমরা খুলি দেখবো, ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ বান্দা আপনারে ডাকিয়া কইরা ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার বান্দা বান্দি হল তোমরা তোমরা রবের কাছে ইস্তেগফার পাঠ করো। ও আস্তাগফিরুল্লাহ, ভুল স্বীকার করে নাও, গুনাহ করিলিছো ঠিক, কিন্তু তোমরা গুনার মধ্যে লাগিয়া থাকিও না, অটল থাকিও না, আল্লাহমুখী হই যাও। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমরা রবরে ডাকো, ইস্তেগফার পাঠ করো। সুম্মা তুবু ইলাইহি, এরপরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে যাও, তাওবা করে দাও, ইস্তেগফার করো, তাওবা করো। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, তোমরা আল্লাহ তাআলা উত্তম উপভোগের সুযোগ দিবা আজালে মুসাম্মার আগ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। বোঝা গেল, মৃত্যুর আগ পর্যন্ত সুখের জীবন পাওয়ার লাগিয়া আমরা কিতাব পড়ার দরকার, ইস্তেগফার করার দরকার। দুনিয়াটা সুখের হয়ে যাব, আল্লাহর ওয়াদা কিতা হয়ে যাব, দুনিয়াটা সুখের হয়ে যাব। এটা 6 নম্বর ওয়াদা গেল, 6 নম্বর ফজিলত গেল। 5 নম্বর ফজিলত ইস্তেগফার পড়ার 6 নম্বর ফজিলত হইল, যারা ইস্তেগফার পাঠ করবা তারা দুর্ভিক্ষে পাইতো নাই। আমরা অনেক সময় দেখি যে আসমান থেকে মেঘ না, মেঘ না হওয়ার কারণে গরু বাছুরেও কষ্ট করে, মানুষেও কষ্ট করতে হয়। গাছ পাত নাই, ফল ফসল আদি নাই, তরকারির অভাব, ক্ষেতের মধ্যে চাল এগুলার মধ্যেও কোনো পাওয়া যায় না, জমিন একবারে হয়েছে, মরি গেছে, জমিন মরি যায়, সবার কষ্ট হয়, জমিনবাসী সারার কষ্ট হয়, পশু পাখির যেভাবে কষ্ট হয় মানুষেরও ওলা কষ্ট হয়। মেঘ পানি না হইলে, কিছুদিন আগে তো ওলা মেঘ আটকে গেছিল, শাইখ আহমদুল্লাহ সহ আরো ওলামায়ে কেরাম মাঠে নামিয়া তারা সালাতুল ইস্তেসকা পড়ছেন, ইস্তেসকার নামাজ পড়ছেন। ওই সুবাদে আল্লাহ তাআলা দয়ার নজর করছেন, মেঘ দিছেন। মেঘ না হইলে বোঝা যায় মেঘের কদর, পানি না আইলে বোঝা যায় পানির কদর কতটুকু। তাইলে আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দেওয়ার ওয়াদা দিছেন যদি তোমরা হে বান্দিরা যদি ইস্তেগফার পাঠ করিয়া থাকো।
কিভাবে? কোরআন যদি আমরা খুলি দেখো, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ কইরা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমরা রবের ডাকো, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা। আল্লাহ ছোট মানুষেরও ডাকরা, বড় মানুষেরও ডাকরা, আল্লাহ পুরুষেরও ডাকরা, নারীরও ডাকরা, জওয়ানরেও ডাকরা, বৃদ্ধ মানুষেরও ডাকিও, হেরা ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমরা রবরে ডাকো, বেশি করে ইস্তিগফার পাঠ করো, তোমরা তোমরা রবের কাছে ইস্তিগফার পাঠ করো। পাঠ করলে আল্লাহ তাআলা তোমরা রবে কিতা দিবা, ইন্নাহু কানা গাফফারা, জানিয়া রাখো নিশ্চয় নিশ্চয় তাই বারবার ক্ষমা করনে ওয়ালা। একটা শব্দ গাফফার, এই শব্দ দিয়ে আপনি যদি চিন্তা করেন পাইবা এই শব্দটা হইল মুবালাগার শব্দ। যারা উলামায়ে কেরাম আছেন, যারা মাদ্রাসা তালিমে ইলম আছেন, আপনারা এটা বুঝবা এটা হইল সেগায়ে মুবালাগার শব্দ গাফফার। এর মানে বারবার মাফ করনে ওয়ালা। বান্দায় যেভাবে বারবার গুনাহ করতে পারে, আল্লাহ তেমনি ভাবে বারবার কিতা করতে পারেন, মাফ করতে পারেন। আল্লাহ কইরা আল্লাহর নাম হইল গাফফার। আল্লাহর সিফতি নামের মাঝখানে 99টা নামের মাঝখানে বিশেষ একটা নাম হইল গাফফার। আল্লাহ বারবার মাফ করতে পারেন। ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বুঝে গেল? ইস্তিগফার পাঠ করলে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান ওই দিব তোমরার কাছে উপকারী বৃষ্টিদায়ক। অর্থাৎ আসমান থেকে আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি, অনবরত মুষলধারে বৃষ্টি দিবা, আর বৃষ্টি দিয়া তোমরা পরিতৃপ্ত করবা। তাইলে যে সময় আমরা দেখিলিমু চতুর্দিক একবারে হুকাই যার, বৃষ্টি অনাবৃষ্টি দেখা যাচ্ছে, বুঝতে হইব আমরা গুনার কারণে এটা হইছে। আর আমরা তখন করণীয় থাকবো কিতা, করণীয় হইব বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করা। তাইলে সবসময় যদি আমরা ইস্তিগফার পাঠ করি, আল্লাহ তাআলা কোনোদিন মেঘরে বন্ধ করতা না, কোনোদিন কিতা করতা না, মেঘরে বন্ধ করতা না। আল্লাহর ওয়াদা, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথার চাইতে আর কার কথা সত্য কথা হইতে পারে? আল্লাহর কথার চাইতে পৃথিবীর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ কথা সত্য হইতে পারে না। আল্লাহর কথা সবচাইতে বিশ্বাসযোগ্য। এ কারণে আল্লাহ তাআলা কইরা, তোমরা যদি হে জমিনবাসী, হে পুরুষ, হে নারী, হে যুবক, হে বৃদ্ধ, তোমরা যদি বেশি করে ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমরারে সাইয়্যিবুন নাফি', অর্থাৎ আমি আল্লাহ তাআলা তোমরারে উপকারী বৃষ্টি দিব। এটা 6 নাম্বার ফজিলত হইলাম। 6 নাম্বার। 7 নাম্বার ফজিলত, ধন সম্পদ বাড়াইয়া দিবা। আমরা চাইনি ধন সম্পদ বাড়িয়া আমরা পাইতাম, আমরা চাইনি সবে ধনী হইতাম, সবে খেয়াল হইলো আমরা ধনী হইতাম, সব টেকার দিকে আমরা দৌড়াই, সব জোয়ান বুড়া, হ্যাঁ নারী পুরুষ সবে চাই আমরা ধনী হইতাম, ধন সম্পদ হইতো। তাইলে আমরা সবল লাগিয়া, আমার লাগিয়েও জরুরি, আপনার লাগিয়েও জরুরি, যারা ধন সম্পদ চাই সবল লাগিয়ে জরুরি হইলো বেশি করিয়া ইস্তিগফার পাঠ করা। কিতা করা? ইস্তিগফার পাঠ করা। 7 নম্বর ফজিলত হইল আমরা ধন সম্পদ আল্লাহ তাআলা কিতা করে দিবা, বাড়াইয়া দিলাইবা। 8 নম্বর ফজিলত হইল আল্লাহ তাআলা যারা ইস্তিগফার পাঠ করে তারা সন্তানাদি দান করবে। প্রশ্ন যদি হয় আপনারা কারা কারা সন্তান হারা, সন্তান নাই, যারা বিবাহ হয়ে গেছে তারপরেও সন্তান পাইরা না, অনেক হওয়া যাইব, অনেক দুঃখের কথা শেয়ার করেন না, কিন্তু মনের মাঝে আছে ব্যথা, সন্তান হয় না। আমরা সব মা এবং বাবা, হ্যাঁ মহিলা পুরুষ সবাই আমরা ইস্তিগফারের উপরে যদি আমল করতাম পারি, আল্লাহ তাআলার সন্তান দিবার, সন্তানটাও হইব ওলি, সন্তানটাও হইব বালা, আল্লাহ তাআলার বিশ্বাস করনে ওয়ালা, নামাজি সন্তানের মা হইতে পারবা, নামাজি সন্তানের বাবা হইতে পারবা। তাইলে সন্তানও পাইবা, সন্তানটাও নেক হইব যদি আমরা ইস্তিগফার পাঠ করতে পারি। ইস্তিগফার পাঠ করলে কিতা পাইবো? আমরা নেক সন্তান ফল পাইবো। ইস্তিগফার পাঠ করলে আমরা ধনী হইতাম পারবো, নেক সন্তান হলর মা বাবা হইতাম পারবো। 9 নাম্বার হইল বড় বড় বাগান সমূহের মালিক আল্লাহ তাআলা বানাই দিলাইব। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা ধনের অভাব আমরা মিটাই দিলাইবা, আমরা ধনী বানাই দিলাইবা, বড় বড় বাগিচা হলর বাগান হলর মালিক বানাই দিলাইবা। এমন এমন বাগিচা, এমন এমন বাগান আল্লাহ রাব্বুল আলামিন কইন বাগানের মাঝখান দিয়া নহর হল জারি হইতে থাকবে। চাইলে বাগানের মালিক হয়ে যাবো, ধন সম্পদের মালিক হয়ে যাবো, সন্তানাদির মালিক হয়ে যাবো, সন্তানের মা হয়ে যাবো, বাবা হয়ে যাবো। এটা কিতার বদৌলতে, ইস্তিগফারের বদৌলতে। ইস্তিগফারের কারণে আমরা যদি একটা হাদিসের দিকে চাই, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, ওয়ায়ামদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা
তাআলা ইস্তেগফার পাঠ করলে তোমরা মাল সম্পদ দিবা, ওয়া বানিন সন্তানাদি দান করবা, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত আর তোমরা জান্নাত ফল দিবা, বাগিচা ফল দিবা, আর কিতা দিবা, ওয়া ইয়াজআল লাকুম আনহারা আর জান্নাত ফল দিয়া, বাগিচা ফল দিয়া, বাগিচা ফলের মধ্যে দিয়া সুন্দর সুন্দর নহর ফল প্রবাহিত করিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। তাইলে ইস্তেগফার পাঠ করলে বুঝা গেল আমরা আল্লাহ তাআলা কিতা করবা, আমওয়াল ধন সম্পদ দিবা। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে কইরা ধন সম্পদের মালিক বানাই দিলাইবা। আর কিতা বানাই দিবা, বানিন সন্তান সন্ততি হল দান করবা, সন্তান দিবা আল্লাহ তাআলা। আর কিতা দিবা, জান্নাত দিবা, বাগিচা হল দিবা, এমন বাগিচা যে বাগিচার মাঝখান দিয়া নহর ফল প্রবাহিত হইতে থাকবো। এটা কিতার বদৌলতে, ইস্তেগফার করার বদৌলতে। যদি আমরা বেশি করে ইস্তেগফার পাঠ করতাম পারি, আমরা রে আল্লাহ তাআলা ধনী বানাই দিলাইবা, আমরা রে সন্তানের মা বাবা বানাই দিলাইবা, আমরা রে আল্লাহ তাআলা বাগিচা হল মালিক বানাই দিলাইবা। গেল 9 নম্বর। 10 নম্বর ফজিলত, আল্লাহ টেনশন দূর করে দিলাইবা। দুশ্চিন্তা থাকলে কি হয়ে যাব, দুশ্চিন্তা দূরে যাব। দুশ্চিন্তার প্রভাব শরীরের মধ্যে পড়ে খুব বেশি। দুশ্চিন্তার কারণে মানুষের হাড়ের মধ্যে সমস্যা হয়, দুশ্চিন্তার কারণে ব্রেইনের মধ্যে সমস্যা হয়, দুশ্চিন্তার কারণে প্রেসার, হাই প্রেসারে দেখা দেয়, ব্লাড প্রেসারে দেখা দেয়, রক্তচাপ হয়ে যায়। এগুলা দুশ্চিন্তার কারণে। আল্লাহ কইরা, আল্লাহ রাসূলে কইরা দুশ্চিন্তা দূরে যাব যে আমার উম্মতে ইস্তেগফার পাঠ করব। রাসূলে কইন আমি আল্লাহ তাআলার উপরে আস্থা, আল্লাহ তাআলা তার দুশ্চিন্তারে দূর করে দিলাইবা। সুনান আবি দাউদ খুললে আমরা একটা হাদিস পাই, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে ব্যক্তি ইস্তেগফার লাজিম করে নিব, তার জীবনের মাঝে খুব বেশি ইস্তেগফার পাঠ করতে থাকবো, বইতেও ইস্তেগফার পাঠ করব, হাঁটতেও ইস্তেগফার পাঠ করব, শুইতেও ইস্তেগফার পাঠ করব, সব সময় ইস্তেগফার করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো। আল্লাহর রাসূল কইন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ তাআলা প্রত্যেক চিন্তা থেকে তারে উত্তরণের একটা ব্যবস্থা করিয়া দিলাইবা। তার টেনশন থাকতো না, টেনশন দূর হয়ে যাব। টেনশন দূর হইলে অনেক শান্তিতে তার জীবনটা যাইব। আর কিতা করবা, অমিন কুল্লি যিকিন মাখরাজা। আর প্রত্যেক কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করিয়া দিলাইবা। আর কিতা, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। অভাব অনটন তো এমন ভাবে দূর করবা, এমন ভাবে রিজিক আল্লাহ দিবা, হে বান্দায় টেরও হইতো না, বান্দা কিতা হইতো না, টেরও হইতো না। 11 নম্বর হইল ফজিলত, যে অভাব অনটন একবারে আল্লাহ তাআলা কিতা করে দিলাইবা, দূর করে দিলাইবা। এটা কিতার বদৌলতে, ইস্তেগফার করার কারণে, ইস্তেগফার করার বদৌলতে আমরা পাইলাম মোট 11টা ফজিলত। যে 11টা ফজিলত একমাত্র তারার লাগিয়া যারা বেশি বেশি করে কিতা করে, ইস্তেগফার পাঠ করে।